লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীর তীরের পানিতে চিংড়ি শিকার করতে ঢেলে দেওয়া হচ্ছে বিষ। মাছ শিকারীদের একটি চক্র রাতে এ অবৈধ কাজে তৎপর হয়ে ওঠে। স্থানীয় লোকজন প্রতিবাদ করলেও কর্ণপাত না করে ভয় দেখানো হয়। এতে চিংড়ির পাশাপাশি নানা জাতের মাছের পোনা ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। আজকে 2টা বাজে গেছি, 2টা বাজে দিয়ে এইমাত্র আইছিলাম, মাছ তিনটা মারছি, মাছ সাতটা। প্রশাসন আইয়া হ্যাঁ কই যায় ধরে নিয়ে লয়ে যাইয়া আগে তো চালান শেষ মাছ পাইনি ভালো কথা যা গেছে শরীরে দিয়ে গেছে। ডেইলি প্রতিদিন অভিযান চলে স্যার। এই অত্যাচার এটাই আমাকে উপরে মানে চলে। এখন চলে ফুসঘাটের স্যারের কই আমদান বাইরে থেকে মোটরসাইকেল নিয়ে আইছেন, আমরা কোনো ডর নাই। আর আমরা বাইরে না বাচ্চারা খায় নদীর দিকে গেছে, এই আমাকে মানে হেঁটে মানে কোনো বাদ তো ভালো কথা একটু পানিও থাকে না। কখন আয় কি ধরে লয়ে যা না কত জাল লয়ে যা, তখন কাল আইসা জাল লয়ে কালকে আমি কি লিয়ে বউ বাচ্চারা কি নিয়ে খাও, বাপ মার কি নিয়ে খাও। এই অবস্থা চলমান থাকলে নদীতে মাছ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার বিকেলে সাহেবের হাটের জাজিরা এলাকায় গিয়ে জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন ভয়াবহ তথ্য। জেলেরা বললেন, একটি চক্র রাতের আধারে নদীর পানিতে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকার করছে। অল্প সময়ের জন্য তারা এসে মাছ নিয়ে চলে যায়। আর্থিকভাবে তারা লাভবান হতেই এভাবে মাছ নিধন করছে। আমার এখানে একটা দোকান আছে, আমি দোকান বন্ধ করছি 9টার দিকে। ওরা বাদলির ভিতরে করে সমস্ত খাবার টাবার নিয়ে এদিকে আসতেছে। তা আমাদের ওইখানে দোকানের সামনে কিছু লোক ছিল, ওরা বলছে নাকি ওরা নদীর পাড় পিকনিকে যায়। পরে আমরা বলছি না, পিকনিক না, অন্য কিছু হতে পারে। পরে আমরা যখন একটু পরে মানে আমি আধা ঘন্টা পরে আসছি এখানে, আইসা দেখি ওরা এখানে আপনার এই নদীর কানে আপনার ভাত বিছা গেছে। যাওয়ার পরে বিষারি ভাতের ভিতরে বিষ দিয়ে বিছা গেছে। এর 10 মিনিট পরে চিংড়ি মাছগুলো সমস্ত মানে যেগুলো পরও না ছোটো সব কিছু এবার সমস্ত চিংড়ি মাছগুলো সব তরে আসছে। আসার পরে আমরা এলাকার মানে ওরা বুঝতে পারে না, ওরা মানে দেখতেছি কি মাছের অবস্থা। পরে যায় দেখে মানে ইয়া করে ওরা বলতেছে আমরা বিষ দিছি তোমরা কেউ এখানে নাইমো না। পরে ওরাই বলছে, বলার পরে ওরা নাইমো না। পরে এরকম বাধা টাধা দেওয়ার পরে এলাকার যখন এই আমাদের এলাকার কিছু স্থানীয় আপনার পোলামেন আসছে, আসার পর ওরা আপনার মাছ নিয়ে ওইখান থেকে চলে গেছে। লনিপাড়া চৌরাস্তা এলাকার জেলে নিজাম মাঝি ও জসিম মাঝি জানান, কয়েক বছর ধরে নদীতে আশানুরূপ মাছ নেই। অনেক সময় খালি হাতেই ফিরতে হয়। জ্বালানি খরচও ওঠে না। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হয়। নদীতে বিষ দিলে ছোট বড় সব মাছই ধ্বংস হবে। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, বিষ প্রয়োগে মাছ শিকার অপরাধ। ঘটনাটি শুনেছি, রোববার নদীর তীরে গিয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।